হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সবাই সুস্থ আছি। আর এখানে রাত্রিরে আমি করছি আজকে হচ্ছে মটর দিয়ে ঘুগনি, মানে ঘুগনির মটর দিয়ে ঘুগনি করব আর করব লুচি। চলো সেটাই তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর রাতে দেখো এখানে আমি ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু ওষুধ খেয়ে নিচ্ছি। এখানে আমার একটু প্রবলেম হচ্ছে শরীরে, তার জন্য একটু ওষুধটা খেয়ে নিচ্ছি, ডক্টর দেখিয়েছি। আর চলো এই ওষুধটা খেয়ে নিই, এটা জল দিয়ে খেতে হবে। খাওয়া দাওয়া করেই খেতে হয়। আমি একটু টিফিন করেছি, একটু মুড়ি খেয়েছি, তার জন্য এখন খেয়ে নিলাম। সারাদিনে 3বার খেতে হয়। আর সকালবেলা তো টিফিন খেয়ে খাওয়া হয়নি, স্কুলে তাড়াহুড়ো করে চলে গেছি, আর দুপুরবেলা খেয়েছি, আর এখন খেয়ে নিলাম। আবার রাতে একটু খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে 3বার। আর যতক্ষণ ওটা মটরটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু জোগাড়জাতি করে নিই। এখানে টমেটো, পেঁয়াজ সব কিছু আগে কেটে নিই। চলো আগে কেটে নিই। আর দেখো আমার শিশিগুলো, মানে তেলের শিশিগুলো সবই ফাঁকা হয়ে গেছে, মানে তেল আছে, সব কিছু ঢালা হচ্ছে না। এইগুলো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, সমস্ত কিছু কিভাবে আমি ঢেলে গুছিয়ে রাখি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নার আগে সমস্ত জিনিস ঢেলে ঢুলে নিলে না সুবিধা হয় রান্না করতে, আর নাহলে কিন্তু অসুবিধা হয়। আর আমার একটু তেল আর একটা মানে পাশে একটা শিশি আছে, তার মধ্যে আছে বলে ওই জন্য আমি এখনও গা করিনি। একেবারে মানে বড় শিশি, বড় ডাব্বাগুলো নামিয়ে তার মধ্যে আমি হচ্ছে তেলগুলো সব সুন্দর করে ঢেলে মশলাপাতি যা লাগা, মানে মশলাপাতিও জায়গাগুলো অল্প অল্প শেষ হয়ে গেছে, সেগুলো আমি সুন্দর করে সব ঢেলে ঢুলে নেবো। আর এখানে আমি টমেটোটা কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও কেটে নেবো। পেঁয়াজটা ছুরি দিয়ে না কাটতে একটু অসুবিধাই হয়, আমি মানে খুব একটা কাটতে পারি না। মানে এখন তো ঠিকঠাক করে নিচটা একটু বসতে অসুবিধা হচ্ছে, মানে কোমরে এরকম একটা ব্যথা হচ্ছে যে কোমরে নিচে বারবার ধরে নিচু হয়ে বসতে করতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি এরমভাবেই কেটে নিচ্ছি। আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ারও করা হয়ে যাবে। দেখো আমি ঠিকঠাক কাটছি কিনা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ছাড়িয়ে ছাড়িয়ে না আমি পেঁয়াজগুলো জলের মধ্যে দিচ্ছি যাতে ঝাঁঝ না লাগে। দেখো মোটামুটি একটা মানে মোটামুটি কেটে নিয়েছি, খুব বেশি মিহি হয়নি, যতটা পেরেছি করেছি। আর এখানে জলটা আমি ফেলে দিয়ে এখানে রেডি করে নিয়েছি। এবার চলো বসাবো তরকারিটা আগে, মানে ঘুগনিটা আগে বসাবো, তারপরে লুচি করবো। আগে ঘুগনিটা করে নিই, তারপর লুচি করবো। চলো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওখানে মটরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে খুব বেশি সেদ্ধ হয়নি, আর একটু আমাকে সেদ্ধ করতে লাগবে। আমি ভাবলাম কষিয়ে নিই, তারপর প্রেসারে আবার দিয়ে দেবো। আমার এখন থেকে মনে হচ্ছিলো যে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব একটা ভালো সেদ্ধ হয়নি। আর একটু মানে আর একটা সিটি মারলে একটু ভালো হবে, একটু নরম হয়ে যাবে। আর এখানে দেখো আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর দিলাম হচ্ছে গোটা জিরে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো ভালো করে। আর এর মধ্যে না আমি একটু আলুও দেবো, একটু আলু না দিলে না ঘুগনিতে খুব একটা ভালো লাগে না। আলু দেবো কিন্তু অল্প দেবো, একদম অল্প, একটাই আলু কেটে নিয়েছি। দেখো ছোটো ছোটো করে যেমন ঘুগনিতে দেয় ওরমভাবে কেটে নিয়েছি, একটা একটু বড় দেখে আলু নিয়েছি। আর এগুলো খুব ভালো করে ভেজে নেবো, আলু আর পেঁয়াজ আর যা দেওয়া দিয়েছি সব ভালো করে ভেজে নেবো। আর মশলা তো আমার রেডি করাই ছিল। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এখানে আদা রসুনের পেস্ট পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর একটা টমেটোর এখন যা দাম, তরকারিতে টমেটো দেওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে, যেগুলোতে না লাগে। মানে দাম বলে কথা না, কিন্তু এনে একদমই রাখা যাচ্ছে না, ওই জন্য অল্প অল্প করে আনছি, যেটুকু না তরকারিতে দিতে হবে যেই তরকারিতে সেইটুকুই দিচ্ছি। আর খুব বেশি তরকারিতে এখন টমেটো ইউজ করছি না, কেন আনছি না খুব একটা টমেটো, যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে। একটু ভালো পেয়েছিলাম বলে টমেটো একটু নিয়ে এসেছিলাম, কারণ এটা থাকবে দেখে মনে হচ্ছিল। আর এখন বাজারেও মানে রাখা যাচ্ছে না, আমার যারা বিক্রি করছে তারাও বলছেন নষ্ট হয়ে যাচ্ছে টমেটো, তার জন্য টমেটোর এত দাম বেড়ে গেছে, আর অনেকের কাছেই নেই টমেটো। আর এখানে দেখো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো। তার মধ্যে আর এই জল আর দেবো না, কারণ মটরটা তো যেই জলে সেদ্ধ করেছি সেই জলটা দিয়ে আমি তরকারিটা করবো, ওতে অনেকটাই জল আছে। আর এখানে গুঁড়ো মশলা যা যা লাগবে আমি সব কিছুই দিয়ে দিয়েছি। আর যে যেরকম খায় সে সেরকমভাবে মশলা দেয়। আমি মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিই, আর ওপর দিয়ে একটু ভাজা মশলা দিই, জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে ধনে একটা মানে ড্রাই রোস্ট করে আর গুঁড়ো করে রেখে দিয়েছি। ওটা মোটামুটি আমি অনেক কিছুতে ইউজ করি, যেটা হচ্ছে আলু কাবলি বা ঝালমুড়ি এসব মাখালে ওই ভাজা মশলাটা খুব ভালো লাগে খেতে দিলে। আর ওটাই আমি ঘুগনিতে দিই, ওটাতে দিলে খুব টেস্ট হয়, উপর দিয়ে একটু দিয়ে দিলে। আর এখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মটরটার মধ্যে দিয়ে দিলাম। মটরটা এখানে দেওয়ার পর আমি মানে চিপে দেখলাম মটরটা একটুখানি সিদ্ধ হলে ভালো হতো, তার জন্যই প্রেসারে আরও একবার দিয়ে দেবো, আর একটা সিটি মেরে নেবো। তার মধ্যে ভাজা মশলাটা ওর উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে
দেখো আমরা দেখেই মনে হচ্ছে যে মটরটা একটু মানে তাকিয়ে তাকিয়ে আছে, তার জন্যই বললাম যে আরেকটা সিটি মেরে নিলে ভালো হবে। ওইটা আমি প্রেসার কুকারে আবার ট্রান্সফার করে নেবো, দিয়ে একটা সিটি মেরে নেবো। এখানে ভাজা মশলা দেখো দিয়ে দিলাম, আর এর মধ্যে গুলিয়েও নিলাম। আর সিটি করলে খুব একটা ভালো সেন্ট বেরোবে। আর এখনও লুচি ভাজা হয়নি, আমি তরকারিটা হয়ে গেছে বলে একেবারে বাটি করে তুলে নিচ্ছি, কারণ ঠান্ডা হবে তো লুচি ভাজবো আর খাবে, তার জন্যই তরকারিটাকে তুলে নিয়ে ঠান্ডা হতে দিলাম। কেন গরম গরম লুচি আর গরম গরম যদি তরকারিটাও থাকে তাহলে তো আর খেতে তো অসুবিধা হবে, তার জন্য আগে দিয়ে দিলাম ঠান্ডা হতে। আর এখানে দেখো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি একে একে। প্রত্যেকটা লুচি দেখো খুব সুন্দরই ফুলবে। এগুলো আমি আগে দিয়ে বেলে নিয়েছি, নিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর প্লেটে প্লেটে তুলবো আর খেতে দিয়ে দেবো ওদের দুজনকে, তারপরে আমি ভেজে নিই খাবো। লুচি ভুজি করলে না একসঙ্গে আর খাওয়া হয় না, কারণ লুচি জিনিসটা এমনই গরম গরম খেতেই খুব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।